Write a story using the following hints. Give a title to it. নিম্নলিখিত হিন্টসগুলো নিয়ে একটি স্টোরি লেখো, এটাতে একটা নাম দাও। হিন্টস: এ ফক্স ফলস ইনটু এ ওয়েল, একটি শিয়াল একটি কুয়োর মধ্যে পড়ে যায়। ফেইলস টু কাম আউট, বেরিয়ে আসতে ব্যর্থ হয়। ফাইন্ডস এ গোট, একটি ছাগল দেখতে পায়। ইনভাইটস হিম টু ড্রিঙ্ক সুইট ওয়াটার, আমন্ত্রণ করে তাকে সুমিষ্ট জল পান করতে। এখানে এই হিমটা প্রমাণ করছে এই স্টোরিতে ছাগলটাকে পার্সনিফাইড করা হলো, মানে হি ইউজ করা যাবে। গোট ইজ লুরড, ছাগলটা প্রলুব্ধ হয় মানে লোভী হয়। জাম্পস ইনটু দ্য ওয়েল, কুয়োর মধ্যে লাফিয়ে পড়ে। ফক্স ক্লাইম্বস আপ অন দি গোটস ব্যাক, শিয়ালটা ছাগলটার পিঠের ওপর ওঠে। জাম্পস আউট, লাফিয়ে বাইরে বেরিয়ে আসে। গোট ডাইজ, ছাগলটা মারা যায়। আমি স্টোরিটা পড়ছি। এ ফক্স অ্যান্ড এ গোট, একটি শিয়াল এবং একটি ছাগল। ওয়ান্স এ ফক্স ওয়াজ ওয়ান্ডারিং নিয়ার এ ভিলেজ ফর ফুড, এক সময় একটি শিয়াল একটি গ্রামের কাছে খাদ্যের জন্য ঘুরছিল। সাডেনলি হি ফেল ইনটু এ ওয়েল, হঠাৎ সে একটি কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল। হি ট্রাইড হার্ড টু কাম আউট অফ দি ওয়েল, সে কুয়োর বাইরে বেরিয়ে আসতে কঠোর চেষ্টা করেছিল, বাট ফেইল্ড, কিন্তু ব্যর্থ হয়েছিল। দি ফক্স দেন স এ গোট কামিং টুয়ার্ডস দ্য ওয়েল, শিয়ালটা তখন দেখতে পেয়েছিল একটা ছাগল কুয়োর দিকে আসছে। হোয়েন দি গোট কেম নিয়ার দি ওয়েল, যখন ছাগলটা কুয়োর কাছে এসেছিল, দি ফক্স সেড টু হিম, শিয়ালটা তাকে বলেছিল, ফ্রেন্ড কাম ডাউন দি ওয়েল, বন্ধু কুয়োর নিচে নেমে এসো। অ্যান্ড ড্রিঙ্ক সুইট ওয়াটার, এবং মিষ্টি জল পান করো। দি গোট ওয়াজ এ লিটিল থ্রাস্টি, ছাগলটা অল্প একটু তৃষ্ণার্ত ছিল। হি ওয়াজ লুরড টু ড্রিঙ্ক দ্য সুইট ওয়াটার, সে লোভী হয়ে পড়ল সুমিষ্ট জল পান করতে। সো হি জাম্পড ইনটু দ্য ওয়েল, তাই সে কুয়োর মধ্যে লাফ দিল। অ্যাজ সুন অ্যাজ দি গোট কেম ডাউন, যেই ছাগলটা নিচে নেমে এলো, দি ফক্স ক্লাইম্বড অন দি গোটস ব্যাক, শিয়ালটা ছাগলটার পিঠের ওপর চাপল। অ্যান্ড জাম্পড আউট অফ দি ওয়েল, এবং লাফিয়ে কুয়োর বাইরে বেরিয়ে এলো। দাস দি ফক্স সেভড ইটসেলফ, এইভাবে শিয়ালটা নিজেকে বাঁচিয়ে ফেলল। দাস দি ফক্স সেভড হিমসেলফ, এইভাবে শিয়ালটা নিজেকে বাঁচিয়ে ফেলল। দি গট রিমাইন্ড ইন দ্য ওয়েল অ্যান্ড ডাইড, ছাগলটা কুয়োর মধ্যে রয়ে গেল এবং মারা গেল। মরাল: নোবডি শুড বিলিভ এ রোগ, একজন দুর্বৃত্তকে বা খারাপকে কারোর বিশ্বাস করা উচিত নয়।